আজ আমার শ্বশুরবাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো। আমার বিয়ের 6 বছর পর এই প্রথমবার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো। অলক্ষ্মী থেকে লক্ষ্মী হওয়ার গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হয়তো একা হাতেই এত কিছু করাটা সম্ভব হতো না। ভাগ্যিস শাশুড়ি মা হাতে হাতে করে দিয়েছে, তা না হলে আমি কিছুই করতে পারতাম না। আজ না প্রতিদিনের মতো লেট করেও ঘুম থেকে উঠিনি, আজকে তাড়াতাড়ি উঠেছি আর উঠে নিয়েই আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। এইদিকে দেখো সবকিছুতেই আমি কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে সবকিছু রেডি করে রাখলাম, আর এই দিকটায় আসলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিয়ে আমি কিন্তু নাড়ু মোয়াগুলো রেডি করে রাখছিলাম, আর এখানে চলে আসলাম সবকিছু গুছাতে। এইদিকে আমার গোছগাছ হয়ে গেলে ওইদিকে ভোগের রান্নাটাও আমি করে ফেলবো। এইদিকে ভোগের রান্নাও কিন্তু সবকিছুই হয়ে গেছে, এখন শুধু নিরামিষ সবজিটাই করা হচ্ছে। ওইদিকে ঠাকুর মশাই আসারও সময় হয়ে গেল, তাই ভাবলাম আমি শাড়ি টাড়ি পরে আলতা পরে রেডি হয়ে থাকি। আজ থেকে 6 বছর আগে আমি অলক্ষ্মী ছিলাম। আমার বিয়ের 1 বছর পরেই আমার শ্বশুরের ভিটেটা বিক্রি করে দিতে হয়। এই নিয়ে লোকের কাছে অনেক কথাই শুনতে হয়েছিল। আজকে ভগবানের আশীর্বাদে আমি ভালোই আছি, আমার বাড়ি গাড়ি সবকিছুই আছে আমার কাছে। তার থেকে বড় কথা আমার ফ্যামিলি নিয়ে আমি ভালোই আছি। আমার বাড়ির সব থেকে বড় লক্ষ্মী হচ্ছে আমার মেয়ে। সো আজকে আমাদের পুজো কমপ্লিট, আর এখানে আমার শাশুড়ি মা পাঁচালি পড়ছে। তো চলো টাটা।